বহু ভুয়া আমল সমাজে চালু আছে। এই ভুয়া আমল তুলে দিয়ে সহি আমল চালু করতে হবে। আল্লাহ বলছেন অকদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। তারা যে আমলগুলো করেছে আমি আল্লাহ আমলগুলো দেখার জন্য অগ্রগামী হব। তারা যে আমলগুলো করেছে এই আমলগুলো দেখার জন্য অগ্রগামী হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর সমস্ত আমলকে আমি নষ্ট করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে মানুষ কিছু আমল করবে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? নষ্ট করে দেবেন। কথা কি বোঝা আসছে আমার? এমন কিছু আমল মানুষ করবে কিয়ামতের মাঠে আমলগুলো নিয়েও যাবে, কিন্তু আল্লাহ সবগুলো কি করবেন? নষ্ট করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে ভুয়া আমল আছে, বাতিল আমল মানুষ করে। এটা আমি সাবেত করলাম। 631 পৃষ্ঠার হাদিস আবু দাউদের মধ্যে আসছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবীরা সাবধান, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে অনেকগুলো ভুয়া দল তৈরি হবে। ভুয়া দলের অভাব আছে এখন? যত ইসলামী দল আছে সবই ভুয়া, কারো কাছে প্রকৃত শরীয়ত নেই, সব ভুয়া। তাতে যারা বিহিম তিলগালা হুয়া, এদের মাধ্যমে এই সমস্ত বেদাতি ভুয়া দলগুলোর মাধ্যমে বেদাত ছড়িয়ে পড়বে। সমাজে রন্ধে রন্ধে সব জায়গায় বেদাত চালু হবে। এমন ভাবে ছড়িয়ে পড়বে ভুয়া আমল, এমন ভাবে ছড়িয়ে পড়বে যে যেমন পক্স বের হলে মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাকি থাকে না, ঠিক অনুরূপ ভাবে সব জায়গায় ভুয়া আমল ছড়িয়ে পড়বে এই সমস্ত বেদাতি দলের কারণে। এই বেদাতি দলগুলোই কাল কিয়ামতের মাঠে, এই বেদাতি দলগুলোই কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবীর কাছে পানি পান করতে যাবে। পানি পান করতে পারবে? বেদাতিদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না। কারণটা কি জানেন? বেদাতি আমল করলে যে আলেম বেদাত তৈরি করেছে ওই আলেমের পূজা করা হয়, ওটাও শিরিককারী। যারা ঈদে মিলাদুন্নবী করেছে, ঈদে মিলাদুন্নবী বেদাত, কিন্তু এই দিনে কাজ যেগুলো করা হলো শিরিক। ঢুকে বেদাতের দরজা দিয়ে ভিতরে গিয়ে কি করে? শিরিক করে। ঢুকে বেদাতি দরজা দিয়ে ভিতরে গিয়ে কি করে? শিরিক করে। এই জন্যই ওমাহুম বিখারিজিনা মিনান নার, শিরিককারীরা কখনো, যারা ব্যক্তির পূজা করে তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। 167 নম্বর আয়াত সূরা বাকারা খুলে দেখুন, তাহলে পরিষ্কার আপনার সামনে। বেদাত আমল করলেও হুজুরকে মাবুদ ভাবা হয়, কোনো ব্যক্তিকে, আলিমকে, দরবেশকে, পীরকে, বুজুর্গকে, মাশায়েখকে মাবুদ হিসাবে গণ্য করা হয়। এই জন্য যারা ভক্ত, অনুসারী, মুরিদ, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটাও শিরিক। আল্লাহ নবী এই জন্য সুপারিশ করবেন না। তাই তো আল্লাহ রাসূল বলছেন ফাখতারাতু শাফাআত লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ, 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক না করে মারা যাবে। জিনা করে মারা গেলে সুপারিশ করবেন, মদ খেয়ে মারা গেলে সুপারিশ করবেন, মানুষ হত্যা করে মারা গেলে সুপারিশ করবেন, সুদ খেয়ে মারা গেলে আল্লাহ নবী সুপারিশ করবেন। কিন্তু কেউ শিরিক করে, ব্যক্তি পূজা করে মারা গেলে আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন না। সুজা হিসাব, সুজা হিসাব। কেক কাটছে আর বলছে ইয়া নবী সালামু আলাইকা। কত বড় বেয়াদব দেখেন, রাসূলের জন্মদিন পালন করছে কেক কেটে। এটা শিরিক না? কেকের মধ্যে কোনো কল্যাণ আছে? পহেলা বৈশাখ পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা, দুটোর মধ্যে কোনো পার্থক্য না। পহেলা বৈশাখ পালন করা আর ঈদে মিলাদুন নবী পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই। ওরাও বেহায়া, বেদাতিরাও বেহায়া, দুটাই বেহায়া কারবার, দুইটাই শিরকে নিমজ্জিত। অসম্ভব ব্যাপার। বলে কোনো লাভ নাই, হিসাব করে লাভ নাই। লক্ষ কোটি বেদাতি যদি থাকে পৃথিবীতে,
আল্লাহর যায় আসে না। তবে একজন হকপন্থী থাকে, আল্লাহ হিসাব করবেন যে একজন হকপন্থী আছে, তার কারণে কিয়ামত হবে না। কয়টা হাদিস দিবেন? একজন মুওয়াহ্হিদ ব্যক্তির, তাওহীদ পন্থীর চোখের পানি এক ফোঁটা পড়লে গোটা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবেন। অত সহজ না, অত সহজ না। একজন আহলে হাদিস বেঁচে থাকতে শিরককারীরা, বেদাতকারীরা কখনো সুখে ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ, যেখানেই থাকুক না কেন। অত সহজ না। বেদাতের বিরুদ্ধে উন্মুক্ত কণ্ঠে পরিষ্কার ভাষায় কথা বলতে হবে, পরিষ্কার কথা, এখানে কোনো সুযোগ নাই। এই বেদাতি দলগুলো কাল কিয়ামতের মাঠে রাসূলের কাছে পানি পান করতে যাবে। পানি পান করতে পারবে? পানি পান করতে পারে না, সুপারিশও করবেন না আল্লাহ নবী তাদেরকে। কারণ তারা রাসূলের কথা না শুনে হুজুরের কথা মেনে হুজুরকে মাবুদ বানাইছে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। চলুন আজকে মুসলমানদের অবস্থা তাই। আল্লাহকে বাদ দিয়ে পীরকে, দরবেশকে, বুজুর্গকে, মাশায়েখকে, আলেমকে, ব্যক্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে। না হলে এত বড় বড় কি জোসনে জুলুস হয়, ঈদে মিলাদুন নবী হয়? অথচ আজ পর্যন্ত পরিশ্রম করে খেটে বের করতেই পারেনি যে আসলে আল্লাহ নবী মরেছেন কোন দিন আর জন্ম নিয়েছেন কোন দিন, এটাই পারেনি বলতে পারো। জন্ম নিয়েছেন 9 রবিউল আউয়াল, এটাই সঠিক হিসাব, আর মারা গেছেন 12 রবিউল আউয়াল সোমবার। 2 দিনই সোমবার ছিল। ওই বছরের 12 রবিউল আউয়াল হয় বৃহস্পতিবার, যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর 9 রবিউল আউয়াল হয় কি বার? সোমবার। সোমবারে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এইটা হাদিস সহিহ। দুর্ভাগ্য এটা আজ পর্যন্ত মৃত্যুর দিনে ওরা আনন্দ দিবস পালন করছেন। আচ্ছা, দুইটাই যদি হয় 12 রবিউল আউয়াল, মরে গেছেন 12 রবিউল আউয়াল, আবার জন্ম নিয়েছেন 12 রবিউল আউয়াল, তাহলে প্রথম অর্ধে আনন্দ করা লাগবে আর শেষ অর্ধে কি করা লাগবে? কান্নাকাটা করা লাগবে। আল্লাহর নবী মরে যাওয়াতে তারা আবার খুশি হয়েছে, তাই হলো না ঘটনা? বন্ধুরা আমার, এইরকম কাট্টা বেদাতি যারা, তাদেরকে আল্লাহর নবী সুপারিশ করবেন না। এই যে ইফতারের পূর্বে একটা দারুণ মুনাজাত মারা হয় না? হ্যাঁ, একবারে কাঁচা মুনাজাত, একটা কাঁচা মুনাজাত, দেখ তরু তাজা মুনাজাত একটা। এই মুনাজাত না করলে নাকি রোজা করেও শান্তি পাওয়া যায় না। ইফতারের আগে মুনাজাত মারতেই হবে। বন্ধুরা আমার, সহি পন্থায় আমল করুন। দেখেন, একটা 1752 নম্বর হাদিস, একটা 1753 নম্বর হাদিস। তো হুজুর 52 নম্বর হাদিসটা না পড়ে কি 53 নম্বরটা পড়েছে? 52 নম্বর হাদিস ইবনু মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না, তার মধ্যে কবুল করেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ as-সাইম হাত্তা ইফতিরা, অর্থাৎ সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ কবুল করেন, যতক্ষণ ইফতার না করে ততক্ষণ দোয়া কবুল করেন। তাহলে শুধু ইফতারের সময় দোয়া কবুল হয়, এই হাদিস জয়ীফ। এটা 1753 নম্বর হাদিস। এর মধ্যে একজন মানে অপরিচিত রাবি আছে, এই হাদিসকে সকল মুহাদ্দিস জয়ীফ বলেছেন। জয়ীফটা চোখে পড়লো কেন? হুজুরের সহিটা পড়লো না। শুধু ইফতারের টাইম বললে টাইমটা ছোট হলো না বড় হলো? ছোট হলো। কিন্তু সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে টাইমটা হয়ে যায়, তাহলে সায়েমদের জন্য লাভ হলো না ক্ষতি হলো? এটা চোখে পড়েনি কেন? এটা চোখে পড়েনি কেন? ও, এই হাদিসটা বললে যে ব্যবসা হবে না জমজমাট। এই যে ইফতারির সময় যে একটা জমজমাট ব্যবসা হয়, এই যে ব্যবসাটা হবে না, যে এই তার জন্য 52 নম্বর হাদিসটা অনুবাদ না করে মানুষকে না জানে কোনটা করেছে,
53 নম্বর হাদিসটা জয়ীফ হাদিসটা বলে যোগ লাগাচ্ছে। তাহলে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়, এই হাদিসটা জয়ীফ, এটা আমল করা যাবে না। সারাক্ষণ আমি দোয়া করতে থাকবো আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।